গীবত নিয়ে হাদিসের গল্প। একদা সফরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একজন লোক ছিল যে তাদের খিদমত করত। একদিন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তাদের খাদেম তখনও ঘুমাচ্ছে এবং তাদের জন্য খাবারও প্রস্তুত করেননি। এটা দেখে তারা একে অপরকে বলতে লাগলো, এ তো নিজের বাড়িতে ঘুমানোর মতো ঘুমায়। তারা তাকে জাগিয়ে তুললেন এবং বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে বলো যে আবু বকর এবং ওমর আপনাকে সালাম প্রদান করেছেন এবং আপনার নিকট তরকারি চেয়েছেন। তারপর খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তাকে পুনরায় এই বলে পাঠালেন, যাও তাদেরকে আমার সালাম প্রদান করে বলবে তারা তরকারি খেয়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আগত খাদেমের মুখে এমন কথা শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দৌড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমরা আপনার নিকট তাকে তরকারি চাওয়ার জন্য পাঠালাম, অথচ আপনি তাকে বললেন যে তারা তরকারি খেয়েছে। প্রকৃতপক্ষে আমরা কি তরকারি খেয়েছি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাইদের গোশত। যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের দাঁতের মধ্যে তার গোশত দেখতে পাচ্ছি। তারা বললেন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং সেই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহতা থেকে মুক্ত করুন। আমিন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।